হর হর মহাদেব। হর হর মহাদেব। সবাই চলে এসেছে আজকে জল দিতে শিবের মাথাতে। বানেশ্বরে চলে এসেছি আমরা। তোমার পেট আটকে যাবে কিন্তু। এদিকে মোটা জায়গা, ওই দিকে দিয়ে বের হয়। ইরা আটকে গেছে। দাদা চালাচ্ছে টোটো, সবাই দেখো। আজকে আমরা শিববাড়ি যাবো টোটোতে। এই যে এইখানে কাকার টোটো। এরা এই যে এই যে এই যে ও মা ডুব দিয়ে দিল। এই মুড়ি হ্যাঁ এদিকে আসছে না, ওদিকে যাচ্ছে তো। কিন্তু হ্যাঁ ভাই আর কি মারছে আমি শুনছি। আমি বলছি কি তোমার নাম কি বলে, আমি বলছি রুমা সরকার, আমি বলছি না রুমা ঘোষ। তাহলে পরে আমাকে বলছে কি নাম, আমি বলছি চিন্ময় ঘোষ। পরে কি তোমার বউ হ্যানতেন কি বলছে, হ্যানত্যান বলে কি বলছে? কি বলছে? বলছে তোমার বউর কোনো টাইটেল ঠিক নাই হ্যানতেন। আমি কি নামে পূজা দেবো? না গো বলে নাই, না গো বলে নাই ভাই, ভাই আর কি বলছে সাথে মানে বিলেন বানানো ঠান্ডা করো তুমি, রাগ উঠেছে। তো চলে এসছে আমাদের পুরি তরকারি। এখানে দেখো সবাই খাচ্ছে। ভোরো প্লাগ কমপ্লিট। দেখি কিরকম হয়েছে, দেখা কি হচ্ছে। মেকআপ ভিতরে ঢুকা দেবো মোবাইল। আমি মন্দিরে দেখো মন্দিরটা কেমন দেখছি না। বিয়ে বাড়ি যাবা নাকি কোনো? তাহলে মন্দিরে যাবা, তার জন্য ভোরো প্লাগ। তবে যে উঠায় আমি তো দেখি। ভোরো প্লাগ কমপ্লিট। দেখি কিরকম হয়েছে, দেখা। তো গাইস আমরা আজকে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে বানেশ্বর। তো আমি তো রেডি, ওদের রেডি হতে টাইম লাগবে অনেক জানি। বৌদি ভাইয়ের আরও টাইম লাগবে। বৌদি ভাই এখনো স্নানই করছে। আমি একটা ভিডিও করতে পারি না। হ্যাঁ, আমাদের বানেশ্বর মন্দিরটা দেখাবো তোমাদের। আরে এত কঠিন না। দাদা চালাচ্ছে টোটো, সবাই দেখো। আজকে আমরা শিববাড়ি যাবো টোটোতে। এই যে এইখানে কাকার টোটো। ওই একাই চলে যাচ্ছে দেখো। আসতে যা, ওই আস্তে আস্তে পুরা ঝেললে ভয় লাগে। এক সাইডে না টান দেয় টোটো। হ্যাঁ বলো বলো কেমন লাগতেছে? তোমার আমি জিজ্ঞাসা করবো যে কেমন লাগতেছে টোটো নিয়ে। ওই বাড়িতে কেউ ঝাঁকি খাই কেন? টোটো টোটো তো জাগি খাবে। গুনগুন যাবে আজকে জল ঢালতে। তুমি কি সাচ্ছ? শিব মন্দিরে সোনার মালা টালা পড়ছো নাকি? বৌদি ভাই কই? ভূতলা ঠাকুর বলে, শীতলা ঠাকুর। আরে এই যে শীতলা, এই যে তোমার বরুণ ভাই ঠাকুরটা আছে না, এইটাই ঘুরতেছে। ওইটা তো শীতলা নাকি? একটা ঘুরতে আমি আসার গেছি, ওইটাই ঘুরতেছে, ওইটাই শীতলা। তাহলে ই কর তোরা মন্দির মানে মন্দিরে। তো বেরিয়ে পড়েছি টোটোতে শিব মন্দির যাওয়ার জন্য বানেশ্বর। তো মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই দেখো মন্দির, চারিদিকে বাঁশ লাগানো। তো এখন নামবো আর মন্দিরে ঢুকবো লাইন দেওয়ার জন্য। আর আজকে লাইনও বেশি নেই, কারণ আজকে রোববার দিন আমরা এসেছিলাম। তো বেশি লাইন নেই, আমরা সামনে আছি দেখতে পাচ্ছ। আর দাদা এখানে টিকিট কাটছিল, কারণ আমরা 9 জনের মতন গিয়েছি। তো সবার টিকিট দাদা কাটছিল, জনপ্রতি 10 টাকা করে টিকিট। হর হর মহাদেব। হর হর মহাদেব। সবাই চলে এসেছে আজকে জল দিতে শিবের মাথাতে। বানেশ্বরে চলে এসেছি আমরা। এখানে ভিডিও করা যাচ্ছে না, এখানে খুব অসুবিধা হচ্ছে ঘট নিয়ে। আজকে এত ভিড় ভাবতে পারিনি, এত ভিড় হবে। ফটো আমি ভিডিও করছি। এদিকে দেখো কত সুন্দর সাজিয়েছে। এটা কি আর্টিফিশিয়াল ফুল? আর এখন মন্দিরে ঢুকবই মাত্র, তো সামনে দাঁড়িয়েছিলাম, কারণ পুজো হচ্ছিল। গ্রুপ হিসাবে ভিতরে পুজো হয়, তো যার জন্য একটু ওয়েট করতে লাগে। আর আমাদের টিকিট কাটা শেষ। তো দেখছো আমার ভিতরে, আর ওখানে দেখছো যে এতজন লোক আছে। তো ওদের একটা হচ্ছে অঞ্জলির মতন বা পুজোর মতন হচ্ছে। তো ওরা মাথায় জল ঢালবে, জল ঢালার পরে ওরা বের হবে, তারপর আর একটা গ্রুপ যাবে।
ওদের মানে মাথায় জল ঢালার জন্য। তো এরকম গ্রুপ হিসাবে যাচ্ছে, যার জন্য একটু টাইম লাগছে। যেহেতু আজকে রোববার, যার জন্য সেরকম কিছু তাড়া নেই। তো আস্তে আস্তে পূজা দিচ্ছে, আর সবাই হচ্ছে শান্তি মতন শিব ঠাকুরকে স্পর্শ করতে পারছে, প্রণাম করতে পারছে, তো ভাল লাগছিল। আর এমনি যদি সোমবার দিন তোমরা আসো, তাহলে ঠাকুরকে স্পর্শ করা তো দূর, দেখা তো দূর, শুধু মাথায় জল ঢালাও মানে সেরকম ভালোভাবে করা যায় না। তো উপর থেকে জল ঢাললেই মানে বের হয়ে যেতে হয়, মানে দাঁড়ানোর টাইম পর্যন্ত থাকে না। কিন্তু আজকে আমি দাঁড়িয়েছি এবং ভিডিও করেছি, তাও কিন্তু হ্যাঁ ভাই আর কি মারছে আমি শুনছি। আমি বলছি কি তোমার নাম কি, বলে আমি বলছি রুমা সরকার, আমি বলছি না রুমা ঘোষ। তাহলে পরে আমাকে বলছে কি নাম, আমি বলছি চিন্ময় ঘোষ। পরে কি তোমার বউ হ্যান কি বলছে, হ্যানত্যান বলে কি বলছে? কি বলছে? বলছে তোমার বউয়ের কোনো টাইটেল ঠিক নাই, হ্যান আমি কি নামে পূজা দেবো। না গো বলে নাই, না গো বলে নাই ভাই, মিথ্যাই আর কি বলছে ওর সাথে। মানে বিলেন বানানো ঠান্ডা করো তুমি, রাগ উঠেছে। তো এই ফাঁকে তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই চারিদিকে ঘুরিয়ে, কারণ ফাঁকা আছে, তো সবাই আরাম করে একটু মন্দিরে মানে দাঁড়াতে পারছে, ফটো তুলতে পারছে, গল্প করতে পারছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে খুব ফাঁকা। আর এখানে নন্দীও এসেছিল, তো ওকে আমি একটু প্রণামও করেছিলাম পরে ধরে, কিন্তু ভিডিও ক্যামেরা করতে পারিনি, ভয় লাগে, কারণ আমাকে একবার মেরেছিল নন্দিনী নন্দী। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি। মন্দির দেখাচ্ছি তোমাদের, না বন্ধ করো। চারদিকে দেখা দিলাম। কি 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 বলবা? দিদি ভাই কি করতে চাইলো বলতাও। ঠিক আছে। আর এই মন্দিরে অনেক মানুষ অনেক মানসিক নিয়েও আসে, যেমন দেখতে পাচ্ছ সামনে এই কাকুটা যে দাঁড়িয়েছে, দুটো কবিতর, একজোড়া কবিতর নিয়ে আসছিল, হয়তো ওদের মানসিক ছিল। তো এই মানসিকের জন্য এই কবিতরটা আজকে এই মন্দিরে পুজো দিয়ে ছাড়বে। আর মা আমাকে মানে মোম দিয়েছে এখানে পুজো দেওয়ার জন্য। তো ওখানে দিয়ে আমরা চলে এসেছি একটু পুকুরের এখানে, তো মোহনকে খাওয়া দিতে। ও মা ডুব দিয়ে দিল। এখানে দিলে এখানে যাও, এখানে দাও। আরে টাচ করবা না। ধরে না আরে কামো মানে ধরে না। আরে প্যাকেট এভাবে এভাবে খেতে পারে নাকি? উঠতে দাও। ভয় পেয়ে ওরা পালিয়ে এই যে এখানে আরেকটা। এই যে পিঠে ধরো পিঠে ধরো। ওই তুমি পড়ে যাবা তো, এগুলো তো শালা, তুমি স্লিপ করবা, পাগল টাগল নাকি তুমি? এই যে ধরবা কত নামছি ছোট, তুমি ভয় পাচ্ছ কেন? যে আমি টাচ করছি। আগে তো মোহন হাত দিবেন না, মোহন হাত দিবেন না, মোহন হাত দিবেন না। ওই যে ওখানে আরেকটা আছে, তুমি দিয়ে রাখো না। আগে তো বেশি খেতে। ও মা কত বড় হয়েছে দেখো। আয় আয় আয়, আসবে, আয় আয়। তোমার জন্য হইলো না। ও গেছে এই দুটো ও টাড়ি মারে। আয় আয় আয়, এ নাও তুমি একটু দিও। পেয়ে গেছে তুই তো পড়ে যেত তুই, নিচে সিঁড়িতে পাড়া দিবে না। আমি তোমার জন্য উঠাইতে পারি না জানো। আমার জন্য আয় 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 আসবে আসবে আয় আয়। এখানে দেখো না তো এখানে কি করলো। দেখলাম দুবার উঠে গেছে। দাঁড়াও, এটা আসবে, এখনই আসবে। বয়স হয়ে গেছে না, সুন্দর লাগে আসতে। মুড়ি দিতে লাগে মুড়ি। আয় আয়, এদিকে আসছে না, ওদিকে যাচ্ছে তো। তো এখানে আমরা অনেক কচ্ছপ দেখলাম বড় বড়, কিন্তু ওরা খায়নি। আমরা খাওয়া দিলাম কিন্তু খায়নি ঠিক মতন। এত বড় বড় কচ্ছপ ছিল না। মন্দিরটা দেখছো কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ আসি। এখানে রাজদীপ দা ফটো তুলছে, কারণ রাজদীপ দাকে কেউ ফটো তুলে দেয় নাই, এখন আমরা ফটো তুলে দিচ্ছি রাজদীপ দাকে, কারণ যে যার মতন ফটো তুলে চলে গেছে। হ্যাঁ রাজদীপ দা, যে যার মতন ফটো তুলে চলে গেছে, আর আমরা নাই। তোমার পেট আটকে যাবে কিন্তু। হ্যাঁ আগা পিছা করো কেন, যেটা দিয়ে বেরোবে, ও যেদিকে মোটা জায়গা ওই দিকে দিয়ে বের হয়। ইরা আটকে গেছে। হ্যাঁ এগুলো তো ভালো জিনিস। চলো এখন পূজা দেওয়া কমপ্লিট, এখন একটু খাওয়া দাওয়া করবো কিছু দোকানে যাই, কারণ সকাল থেকে উপোস। তো বেরোনোর সময় দেখছিলাম যে একটা নন্দী বেরোতে পারছিল না এই বাঁশের জন্য, কারণ ওদের রীতিমতো তো এটা অভ্যাস নেই, দেখে অভ্যাস নেই যে বাঁশ এখানে কেন, তো ওদের অসুবিধা হচ্ছিল বেরোতে।
আমার বাইকটা কোথায়? এই যে পেয়ে গেছি আমার বাইক। তো চলে আসলাম আমরা লোকনাথ সুইটসে। এটা নিরামিষ, এটা নিরামিষ দোকান। তো চলে এসছে আমাদের পুরি তরকারি। এখানে দেখো সবাই খাচ্ছে। খেজুরের মিষ্টি নাই, রসগোল্লা আছে, খাবা? দাদা রসগোল্লা দিও এখানে। তো বানেশ্বরের লোকনাথ সুইটসে পুরি তরকারি আর মিষ্টি খেয়ে তো বাড়ি যাচ্ছিলাম। আর বৌদি কিছু খায়নি, লস্যি খেয়েছে, কারণ বৌদি হাবি জাবি কিছু খায় না। চলে আসছে সবাই জল ঢালা। কি আনছো তুমি? ও বাবার জন্য। এখন কি ব্লগ শেষ করবা? হ্যাঁ এখন ব্লগ এন্ড করবো। শেষ আবার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে, বাই।